হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের তো ভালো আছি। আজকে চলে এসেছি জুয়েলারি পার্ট 2, নেক জুয়েলারি অর্থাৎ গলার মালা বা গলার যে নেকলেস বা গলার হাবিজাবি যা থাকে সেগুলো নিয়ে তোমাদের সামনে পার্ট 2তে সো টু ইট। কারণ অলরেডি আমি এই ইন্টারাকশন আর কথা বলতে বলতে ব্লগে লেট করে ফেলি। সো ওকে, চলো। প্রথমে যেটা বের করছি সেটা হচ্ছে একটা মুক্তো। এটা রিয়েল মুক্তো না, মুক্তোর মতো একটা নেকলেস। এটা অনেক সুন্দর, শাড়ির সাথে খুব ভালো যায়। বিভিন্ন এক কালারের শাড়ি বা খুব সুতি টাইপের শাড়িগুলোর সাথে খুব ভালো যায়। আর ভাইবা বা কোনো কিছু ফর্মাল অফিসের বা ফর্মাল কাজের সময় আমি এটা পরি। আমার স্কুলে কোনো প্রোগ্রাম থাকলেও আমি এটা পরি। এটা অনেক সুন্দর। এটা সবারই মোটামুটি মেয়েদের থাকে, কিছুটা গোল থাকে। আমার এটা একটু চাপটা মুক্তার মতো, বাট এটা ওকে। নেক্সট যেটা এটা হচ্ছে তামিলনাড়ু বা কী বলে কর্ণাটকা কিংবা মানে সাউথ ইন্ডিয়ান যেটা আছে, এই সাউথ ইন্ডিয়ান আছে। এটা গয়না টু শিফট করা, মানে দুইটা ভাগ এর মতো করা এরকম। এটা অনেক সুন্দর, শাড়ির সাথে খুব ভালো যায়। শাড়ির সাথে পরার জন্যই মূলত আমি কিনেছি। এটা অনেক সুন্দর, লুক এট দিস, অনেক সুন্দর না? এটা শাড়ির সাথে খুব ভালো যায়। এটা তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো তারা জানো যে এটা আমি ওই ধরনের সিল্ক শাড়ির সাথে পরি। এটা খুব সুন্দর। এটার সাথে কানে দুল আছে, সিম্পল। ওটা এরকম গর্জিয়াস না, বাট এটা অনেক সুন্দর গর্জিয়াস। আমি এটা একটা ছবি তুলে তোমাদেরকে দিতে পারি, যদি কার পছন্দ হয় এরকম খুলতে পেতে পারো। তবে এখন এগুলো অনেক দাম বেশি আর এগুলো রেয়ার হয়ে গেছে। এটার সাথে একটা চুড়িও আছে। এরপরে হচ্ছে আমি চোখ বন্ধ করে করছি, কারণ আমার এগুলো চোখ বন্ধ করে বের করতে ভালো লাগে, এক একটা করে তোমাদেরকে দেখাতে। আমার জুয়েলারি যেগুলো কালেকশন সেগুলো, এটা হচ্ছে অনেক টুন ঝুমঝুম আর কি বাজে। এটা হচ্ছে তোমার সিলভার অক্সাইড টাইপের, যে খুব চলছিল মাঝখানে, এখনও চলে। এগুলো শাড়ির সাথে, সাদা কালো শাড়ির সাথে কিংবা বাটিক শাড়ির সাথে খুব ভালো যায়। এখন বাটিক শাড়ি চলছে, তোমরা এগুলো কিনে নিতে পারো। এটা আমি শাড়ির সাথে পরি। এটা আমার খুব 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 পছন্দের একটা। এই যে দেখো, এটা অনেক সুন্দর একটা লুক চলে আসে। সরি, এটা কালো, এই বর্ডার যেটা, এইটা বাদ দিয়ে দেখালে বুঝতে পারবে, অনেক সুন্দর লুকটা, অনেক মানে ফুটে ওঠে। এরপরে যেটা বের করবো, এইটা হচ্ছে ওই ধরনের অক্সাইড টাইপের সিলভার প্লেটেটের উপরে গয়না। কিছুটা আমার যেটা দেখালাম এর আগে সাউথ ইন্ডিয়ান ধাঁচে, ওই ধাঁচেই, কিন্তু এটার কালারটা দেখো ডিফারেন্ট। আর এটা আমার অনেক সুন্দর, অনেক প্রিয়। এটা আমি ধানবাদ লেক থেকে নিয়েছিলাম। লেকের ভিতরে অনেক এরকম জুয়েলারি দোকান পাবে, তোমরা ওখানে করে নিতে পারো। আর আমি যেটা আগে দেখালাম এটা আমি অনলাইন থেকে নিয়েছি। সাউথ ইন্ডিয়ানে ওটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছি। এইটাও তোমরা যে কোনো জায়গায় পাবে, বাট এটা নিউ মার্কেট থেকে নেওয়া, ঢাকা নিউ মার্কেট। এরপরে যেটা দেখাচ্ছি এটা আমি অনলাইন থেকে নিয়েছি। অনলাইনে যেটা নিয়েছি সেটা পেজের নাম ভুলে গেছে। তোমরা সবাই জানো যে আমার একটা খুব বদ অভ্যাস হচ্ছে পেজ বা কোথাও থেকে বা কোন ব্র্যান্ডের থেকে সেটা আমি ভুলে যাই, বাট পরে যদি কখনো পারি মেনশন করে দিব। এইটা একটা, এটাও শাড়ির সাথে পরা যায়, কামিজের সাথে পরা যায়। এটা একটা তোমার অথেন্টিক একদম হ্যান্ডমেড পেন্টিং করা, আর এটা হচ্ছে কাঠের উপরে করা। এটা অনেক সুন্দর, দেখো। এরপরে নেক্সট আমার কালেকশনের মধ্যে, জানি না তোমাদের ভালো লাগবে কিনা, কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা সাবস্ক্রাইব করতে চাই অবশ্যই সাবস্ক্রাইব করো, সামনে আরও ভিডিও দেওয়া ট্রাই করবো। এটাও একটা স্কুলের স্টুডেন্টের থেকে নেওয়া হ্যান্ডমেড পেজ, হ্যান্ডমেড একটা প্রিন্টেড কাজ। এটা তোমার কোনো পেজ থেকে না, সরাসরি নেওয়া। এরাও লেকেই বসে, আমি ওই মেয়েটার নাম ভুলে গেছি, বাট ওই মেয়েটা আমাকে অনেক অফার দিয়েছিল, অনেক কয়টা কিনেছিলাম, তার মধ্যে এটা একটা ছিল। আর এইটা তোমার পেছনের ব্যাকগ্রাউন্ড ইগনোর করো, কারণ আমি অনেক অবসর থাকি। আর আজকে তোমাদের জন্য ভিডিও করছি, আজকে ঈদ ডে, ঈদ মোবারক সবাইকে। তারপর আজকে ভিডিও করছি, ভাবলাম যে জুয়েলারি পার্ট 1 করা হয়েছে, পার্ট 2টা করা হয়নি, ওটা তোমাদের সাথে শেয়ার করি। এই জন্য আর কি, যেহেতু এখন ফ্রি আছি, আমি অলমোস্ট বিকালে হয়তো কোথাও বের হতে ঘুরবো, বাট এখন ফ্রি আছি, তাই ভাবলাম ভিডিও করি। ফ্রি যেহেতু আছি, জুয়েলারি পার্ট 2 করি। এটা হচ্ছে একটা শাপলা ফুলের ডিজাইন করা, এটা কাঠের উপরে করা। এগুলো তুমি এনে, আর এই সুতোগুলো, এই জিনিসগুলো তুমি সব নিউ মার্কেটের নীলক্ষেত আছে, নীলক্ষেতের একটু আগে, ওইটাকে কি মার্কেট বলে, চন্দিমা মার্কেট, ওইখানে তোমরা পাবে। এগুলো নিয়ে তোমরা বিজনেসও করতে পারো, বাট আই হ্যাভ নো মাচ টাইম টু ডু দিস। বাট আমি যেহেতু গার্লস অর্থনীতি স্টুডেন্ট, হোম ইকোনমিক্সে, তাই আমার কাছে এগুলো খুব সিম্পল, কাঠ কেটেও আমি বানাতে পারবো। আর বাট আমার এখন সময় নেই, যেহেতু আমি শিক্ষক মানুষ। তো এইগুলো আমার পেজ করা, এরকম অনেক কিছু বিজনেস এন্টারপ্রেনার, অনেক কিছু করার শখ থাকলেও আসলে সময় নেই, এই জন্য করা হয় না, পড়ালেখার পাশাপাশি। বাট
বলা যায় না, ফিউচারে হয়তো তোমাদের জন্য একটা জুয়েলারি কিংবা ড্রেসের ব্র্যান্ড খুলেও ফেলতে পারি। তো দয়া করো। এইটা হচ্ছে মিরর কাটিং করা, এটা একদম পিওর সিলভার কালার, এটা কোনো অক্সিডাইজ না, পিওর সিলভার কালার। এটা দেখো সাদা শাড়ির সাথে কিংবা যে কোনো গর্জিয়াস শাড়ির সাথে এটা খুব ভালো যায়, এবং এটা আমার খুব প্রিয় একটা জুয়েলারি, মানে খুব প্রিয় একটা নেকলেস। এটা দিয়ে তোমরা এটা দুটো কানে তোলা আছে এরকম, দুইটা সিম্পল এরকমই একদম দেখতে, ওটার সাথে আমি এটা পরি। এটা আমার খুবই 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 ফেভারিট। এটা আমি কিনেছিলাম মার্কেট থেকে অনেকদিন আগে, এখন তোমরা এগুলো পাবে না খুঁজলেও। এখন আরও নতুন নতুন আরও সুন্দর সুন্দর কুন্দন, তারপরে মিনাকারি আর অনেক কিছু দিয়ে একদম বাজার ভর্তি, এবং দামও খুব চড়া। আর তখন এগুলো দাম মোটামুটি কম ছিল, এখন অনেক বেশি। এরপর যেটা দেখাবো, ওকে, এটা অক্সিডাইজ, এটার সাথে আরেকটা আছে, ওটা পরে দেখায়। এটা অক্সিডাইজ একটা জুয়েলারি, এটা তোমার অনেকে অক্সিডাইজ এগুলো পড়তে পছন্দ করে না, গোল্ড ডায়মন্ড এগুলো করে, বাট আমার এইগুলো ভালো লাগে। আমার জুয়েলারি আমার যেহেতু প্রিয়, সেটা আমার সব ধরনের জুয়েলারি ভালো লাগবে স্বাভাবিক। মোস্ট ডিফিকাল্ট থিং হচ্ছে যে একটার মধ্যে একটা যেভাবে চিনি এটা সেটা বুঝতে পারছো যে সমস্যাটা হয়। এরপরে এটা হচ্ছে আরেকটা, এটা অনলাইন থেকে নেওয়া, নাম ভুলে গেছি আমি। এটার দুটো কানে দুল এরকমই সেম, দুইটা জাস্ট। আর এইটা অনেক সুন্দর, এটা আমি শাড়ির সাথে পরি। এগুলো খুব বেশি সাউন্ড করে, এই জন্য সব জায়গায় পরা হয় না। আর এটা আমার খুব ফেভারিট। আর যাই হোক, আমার ড্রেসটা কেমন লাগছে, সুন্দর? যদি ভালো লাগে অবশ্যই অনলাইনে সার্চ দিয়ে যদি এরকম ড্রেস নিতে পারো, সেম নিতে পারো। বাট আমার পেজের নাম মনে নেই, কারণ এটা গিফটেড ড্রেস। অনেকে হয়তো জিজ্ঞাসা করবে, তাই আগে বলে রাখলাম। আর এটা আমার বোন বার্থডেতে আমাকে গিফট করেছে, ওটা আমি গিফট করেছি। আর আমার কানের দুলটা এটাও নিউ মার্কেট থেকে নেওয়া, এটা আলাদা করে নেই, এটা সবগুলোর সাথে সেট করে পরা যায় কানটানাটা। আর মেকআপ প্রোডাক্টগুলো কী দিয়ে আসলে আজকে মেকআপ করেছি সিম্পলভাবে ঈদের দিন সকালে, সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে হবে, তাহলে পেয়ে যাবে আমার ঈদের মেকআপের লোকের ভিডিওটা। এরপরে নেক্সট আমি নেল পালিশ পরে নিয়েছি, বাইরে রেখেছি, পরিনি, পরবো হয়তো একটু পরে বাইরে যাওয়ার আগে, বা নাও করতে পারি। ওকে, হ্যাঁ, এটা আমি পড়েছি। যারা আমাকে রেগুলার ফলো করো কিংবা আমার ভিডিও দেখো তারা জানো যে এটাও আমার খুব পুরোনো একটা জুয়েলারি, বাট অনেক সুন্দর আর কি। এইটা অনেক বড় এবং অনেক ভারী, বাট অনেক সুন্দর দেখতে। পুরোটা একদম কুন্দন এবং প্লাস পুঁথি দিয়ে করা, মানে পার্ল টাইপের। এটা একটা নাম আছে, নামটা আমার মনে নেই। ওই যে বললাম আমার স্টুডেন্টের নাম সূত্র মনে রাখতে রাখতে এগুলো আমি ভুলে গেছি। এখন আর আমার অনেক কিছু মানে বয়স হচ্ছে, তো অনেক কিছু মনে থাকে না নাম। বাট আমি এটা একটা খুব সুন্দর একটা নাম আছে। এটা 7টা থেকে শুরু করে অনেক বড় হয়, এটার 5টা কমপক্ষে 5টা থেকে 1 2 3 4 5 হ্যাঁ 5টা কমপক্ষে থেকে 5টা থেকে শুরু করে 7টা 8টা থেকে এটা আমি পরে ফেললাম, কারণ এটা আমার খুব মানে না পড়লে এটা আসলে কত সুন্দর একটা লুক দেয় এটা বোঝানো যাবে না। এটা তোমরা কিনতে পারো, এই ধরনের জুয়েলারি একটা নাম আছে অবশ্যই, আমি অবশ্যই মেনশন করে দিব পরে যদি ভিডিও এডিট করি তখন। আর ভিডিও ম্যাক্সিমাম আমি আজকাল এডিট করি না, কারণ আমি এডিট করতে অনেক টাইম লাগে, এডিট করতে মানে আলসেমি লাগে জন্য আমি যেটা ভিডিওতে করি ওটাই আমি দেওয়ার চেষ্টা করি। এটা অনেক সুন্দর একটা, এটা শাড়ির সাথে আমি পরি, এবং এটা সবুজ আর লাল এই দুটো কালারের কম্বিনেশন। বাট এটা অনেক কালার দিয়ে অনেকভাবে এটা সুন্দর করে আলাদা আলাদাভাবে কিনতে পাওয়া যায়, যে এটা অনেক এক্সপেন্সিভও বটে। এখন এটা হচ্ছে আরেকটা, এটা পুঁথি দিয়ে করা, একদম পুঁথি দিয়ে। এটা আমার বোনের, ওই যে বললাম একদিন বলেছি তোমাদেরকে পার্ট 1-এ যে আমার বোনেরগুলো ম্যাক্সিমাম পরে না, আমাকে দিয়ে দেয়। তো এরকম তার মধ্যে একটা, এটা পুঁথি দিয়ে পুরো করা হ্যান্ডমেড। এটা পয়লা বৈশাখের জন্য পারফেক্ট একটা নেকপিস বা পারফেক্ট একটা গলার মালা, একদম যাকে বলে মালা একদম সেরকম। এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এরপরে নেক্সট দেখাই, সময় বেশি নিব না। এটাও অক্সিডাইজ টাইপের, বাট এটা রিয়েল অক্সিডাইজ না, এতক্ষণ যতগুলো দেখিয়েছি রিয়েল অক্সিডাইজ, আর এটা হচ্ছে পেইন্টেড অক্সিডাইজ টাইপের। এটা নিউ মার্কেট থেকে না, এরকম অহরহ তোমরা পাবে, এখনও খুঁজতে পাবে। এটার সাথে নেকপিস সাথে কানের দুল তোমার আছে এরকম দুইটা। আর নেক্সট যেটা দেখাচ্ছি, এটা আমার বোনের একটা চেন, একদমই সিম্পল বাট গ্লেসি, অনেক সুন্দর। এটা অনেক পুরোনোতে একটু ড্রেস নষ্ট হয়ে গেছে। এরপর যেটা দেখাচ্ছি, এটা আমার বোনের বিয়েতে পরেছিলাম, লেহেঙ্গার সাথে ম্যাচ করে, কোথাও এরকম পাচ্ছিলাম না, পরে একটা সেট পেয়েছি, তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছিলাম। এটার সাথে টিকলিও ছিল, এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি টিকলিটা। এটার সাথে কানের দুলও রয়েছে। এই তো এটার সাথে চুড়ি নেই, চুড়ি আলাদা করে নিয়েছিলাম। এটাও খারাপ না, সুন্দর। এটা অনেকেই কমন, কারণ এটা অনেকের অনেক কালার আছে, অনেকেই কেনে অনেকে কেনে না, যাই হোক বাট কমন। এরপরে যেটা দেখাচ্ছি এটা আমার বোনের গায়ে হতে পড়েছিলাম। এটা অনেক পুরনো হয়ে গেছে এখন, বাট এটা অনেক সুন্দর, ইয়েলো কালারের অনেক সুন্দর একটা নেকলেস। এটা কানে দুল আছে, কানে দুল তো আরও সুন্দর। কখনো কানে দুলের সেট আবার কোনো ভিডিওতে দেখালে এগুলো দেখাবো। এরপর যেটা দেখাচ্ছি, এটা অনেক সুন্দর, পাথরের
নর্মাল এরকম পেতে পারো, নাও পেতে পারো। এটা মিন্ট কালারের, শাড়ির সাথে খুব ভালো যাবে বা এমনিতেও কামিজের সাথে পরা যায়। আমি এটা একবার মনে করেছিলাম, তার বেশি পরা হয়নি। এটা অনেক সুন্দর কাছ থেকে দেখে ডায়মন্ড টাইপের আর কি ডিজাইন, ডায়মন্ড কাটের অনেক সুন্দর একটা কিউট লাগে না, সুন্দর। এরপরে যেটা দেখাবো এটাকে চোকার বলে। এটা মাঝখানে খুব চলতো, এখন আর সেরকম একটা চলে না। মাঝখানে খুব থাকে না, কিছু কিছু ট্রেন্ডে চলে সেরকম। এই যে এটা জাস্ট এইভাবে পরে চোকার টাইপের, এইভাবে পরে। আমার গলা যেহেতু খুব ছোটো, আমাকে তেমন একটা মানে না, বাট যাদের গলা লম্বা তাদেরকে খুব ভালো লাগে। এটা খুব চলতে, এটা অনেক আগে একবার বা দুইবার পরেছে, আর বেশি করা হয়নি। বাট এটা অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর দেখতে। হ্যাঁ, ওকে। এরপরে আরেকটা দেখাই। এগুলো লেজার ক্রিস্টাল দিয়ে করা তৈরি। এগুলো হ্যান্ডমেড টাইপের, ম্যাক্সিমাম জুয়েলারি হ্যান্ডেই তৈরি করা হয়, মেশিনে খুব কমই করা হয়। আর এই জন্য আমার জুয়েলারি খুব ভালো লাগে। এটা আমার বোনে পরে আমাকে দিয়েছিল। এটা হাসুলি টাইপের আর কি, যেগুলো হাতে পায়ে পরে ওই ধরনের। এটা গলার, এটার সাথে কানে তুলেছিল। এটা জাস্ট কোনো ভেজাল নেই আসলে, এভাবে পরে জাস্ট শাড়ির সাথে খুব ভালো যায়। এগুলো আসলে ম্যাক্সিমামই যেগুলো মালা মানুষ পরে সেগুলো শাড়ির সাথে পরে। এটা সিলেট থেকে খুব তাড়াতাড়ি আমি ভিডিও দিচ্ছি। এটা সিলেট থেকে আমার বোন আমার জন্য এনেছিল। এটা তো কানে তোলা আছে ছোটো ছোটো, ওগুলো আমি পরি, কিন্তু কানে তো রেগুলার করা হয়, এই মালাগুলো তো রেগুলার করা হয় না। আমি বললাম তো আমি শাড়ির সাথে ছাড়া তেমন একটা পরি না, তবে তেমন একটা দেখবেও না আমাকে ছবি বা অন্য কোথাও যারা ফলো করো। এরপরে যেটা দেখাচ্ছি এটা একটা পেন্ডেন্ট টাইপের। এটা ওই যে আরেকটা চেন দেখালাম ওটার সাথে, এটা অনেক সুন্দর ইয়েলো কালারের। এরপরে যেটা দেখাচ্ছি মাটির, এটা স্কুলে থাকতে আমি মনে কিনেছিলাম। এটার সাথে একটা আকাশি কালার ছিল আমার বোনের, আর আমার কালো কালারের। এখন আমার কাছে আছে, এটা আমি মাঝে মাঝে পরি। আসল কথা হচ্ছে আমি খুব বেশি যে এগুলো কিনি তা না, জুয়েলারি পছন্দের জন্য যে আহামরি অনেক কিনি তা না। আমি শখের বসে কিনি, খুব ভালো লাগলে কিনি, মন চাইলে কিনি। জুয়েলারি কোনো বিজনেস বা জুয়েলারি নিয়ে আমি খুব বেশি যে মাতামাতি করি তা না, বাট আমি জুয়েলারি পছন্দ করি বলে আমি কিনি। তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমরা বের করাটা ভালো লাগলে আমাকে জানাতে পারো। আমার ভালো লাগবে, আর যদি আমারটা খুব বেশি ভালো লাগে আর তোমাদের ইচ্ছে করে এসে করতে, তোমরা নিতে পারো। আমি আগেও বলেছি, এখনও বলছি যে ম্যাক্সিমাম জুয়েলারি আমি যদি কখনো তোমাদেরকে পার্সেল করি, পার্সেল সহ তোমাদের থেকে 500 বা 450 বেশি আমি তো নিবো না। আর যেগুলো একটু চেইন টাইপের সেগুলো 200, আগেও বলেছি এখনও বলছি। বাট আমার মনে হয় না সেরকম তোমাদের কেনা উচিত হবে। তোমরা বাজারে থেকে আয়ের থেকে ভালো ভালো জুয়েলারি পাবে। এরপরে তোমাদেরকে পার্ট 3 নিয়ে আসবো জুয়েলারি, সেগুলো হচ্ছে ব্যাঙ্গল, হাতের চুড়ি, এগুলো নিয়ে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করো। আর যারা ইনস্টাগ্রামে পোস্ট দেখো বা ফলো করো, তারা অবশ্যই রেগুলার বেসিস আমার ছবিগুলোতে লাভ রিয়েক্ট দিও, পাশে থেকো সবসময়। সবাই ভালো চাই, সবাই ভালো থেকো, সবার জীবন সুন্দর হোক, ঈদ ভালোভাবে পরিবারের সবার সাথে কাটাও, এটা কামনা করি। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।